শিক্ষক ও পরিকাঠামোর অভাবে ধুঁকছে মালদা জেলার একমাত্র সাঁওতালি মাধ্যমের স্কুল। পুরাতন মালদা যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের থুকরাবাড়িতে 2014 সালে স্থাপিত হয় জেলার একমাত্র আদিবাসী স্কুল। এই স্কুলে অলচিকি হরফে পঠন পাঠন শেখানো হয়। তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থাকলেও বর্তমানে সেই স্কুলে মাধ্যমিক পর্যন্ত কোনো শিক্ষক নেই। থুকরাবাড়ি অলচিকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা ছিল 7 জন। 2019 সালে আপার প্রাইমারি অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের 7 জন শিক্ষকের মধ্যে 2 জন শিক্ষককে মাধ্যমিক পর্যন্ত পঠন পাঠনের দায়িত্ব দেওয়া হয় জেলা শিক্ষা দপ্তর থেকে। সেক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের কম সংখ্যক শিক্ষক দ্বারাই পঠন পাঠন করানো হচ্ছে। এই মুহূর্তে প্রাথমিকের ক্ষেত্রে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 56 জন এবং মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা 29 জন। এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস জানান, শিক্ষকের সমস্যা নিয়ে রাজ্য শিক্ষা দপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। খুব শীঘ্রই স্কুলে শিক্ষকের সমস্যার সমাধান হয়ে যাবে। এই থুকরাবাড়ি অলচিকি হাই স্কুলে পড়াশোনাতে প্রথম অসুবিধা হচ্ছে এখানে ক্লাসরুমের বা শ্রেণীকক্ষের অভাব। 2 হচ্ছে যে শিক্ষকের অভাব, বিষয়ভিত্তিক শিক্ষক তো নেই। আপার প্রাইমারি বা হাই স্কুলে কোনো শিক্ষকই নেই আজ অবধি। 2019 সালে প্রাইমারি থেকে আপগ্রেডেশন হয়ে জুনিয়র হাই স্কুলে রূপান্তর হয় এই থুকরাবাড়ি অলচিকি স্কুল। তারপরে 2024-এ 25শে জানুয়ারি 9-10 হয়, কিন্তু শিক্ষক বা ক্লাসরুম এখনও যে দরকার পর্যাপ্ত পরিমাণে সেরকম না। আপাতত 2টো রুম তৈরি হচ্ছে, কিন্তু এটা যথেষ্ট নয়। আর প্রাথমিক শ্রেণীতেও দেখা যায়, প্রি প্রাইমারি থেকে যদি ধরা যায়, প্রি প্রাইমারি 1, 2, 3, 4, 5 মানে 6টা ক্লাসরুম দরকার। তাছাড়া মিড ডে মিলের রান্নার ঘরটা আছে, আর ওই খাওয়ার সেরকম ব্যবস্থা নেই। দেখুন, সমস্যা তো অনেক কিছুই রয়েছে। প্রথম সমস্যা হচ্ছে এই স্কুলটা আপাতত আপার হাই স্কুল থেকে মানে আপার থেকে হাই স্কুল হয়ে আছে আর কি। কিন্তু দীর্ঘ 2019 সালে আমাদের স্কুলটা আপার প্রাইমারি হয়েছিল এবং গত বছর আগে এই রানিং ইয়ারে 9 এবং 10 করা হয়েছিল আর কি। কিন্তু এখন পর্যন্ত একটা শিক্ষক নেই। এটা একটা অনেক বড় সমস্যা আর কি। শিক্ষক নিয়ে জানানো বলতে অবশ্যই জানানো হয়েছে, ডিআই অফিসে জানানো হয়েছে। আর ডিআই বলেছেন যে খুব তাড়াতাড়ি নিয়োগ করবেন আর কি। আছে আমাদের ক্লাস 6 থেকে 9 পর্যন্ত আছে 29 জন। প্রাইমারি ক্ষেত্রে তো আমি ঠিক সঠিক বলতে পারবো না, প্রাইমারি টিচার বলতে পারবেন। তবে যতটুকু জানি 56। এই থুকরাবাড়ি আমাদের যাত্রাডাঙ্গা অঞ্চলে অবস্থিত। যে আমাদের এই আদিবাসী অলচিকি ভাষায় যে একটি স্কুল রয়েছে, আমরা বেশ আদিবাসী ভাষায় যতগুলো এরিয়ার ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, আমরা মোটামুটি পঞ্চম অবধি মোটামুটি জেনেছিলাম। তার এই মধ্যস্থর উপর দিয়ে এখন মোটামুটি মাধ্যমিকের প্রস্তুতি এসেছে। কিন্তু আমরা যতদূর জানি যে আমাদের এখানে একটু শিক্ষকের অভাব আছে। আমাদের এখানে একটু শিক্ষকের অভাব আছে এই কারণে যে আমরা অভিভাবকরা যতটা আছি, গ্রামবাসী কিংবা যতদূর যাত্রাডাঙ্গা অঞ্চলের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করছে, আমরা আদিবাসী ছাত্রগুলো কিংবা ছাত্রীগুলো, তার মধ্যস্থ দিয়ে এখন দেখতে পাচ্ছি যেটা যে আমাদের পঞ্চম অবধি শিক্ষকরা আছে, কিন্তু আমাদের এই যে উচ্চ পদে এখন স্কুলটা এসছে, তা কিন্তু শিক্ষক এখনও কিন্তু আমরা প্রয়োগ দেখতে পাচ্ছি না। দেখুন, বিষয়টা হলো পুরো পশ্চিমবঙ্গে একই চিত্র দেখা যাচ্ছে। তার এটা অন্যতম একটা চিত্র যেটা মালদা জেলাতে ধরা পড়েছে। প্রাইমারি এবং আপার প্রাইমারি যে স্কুলটা আছে, আদিবাসীদের একটা গর্ব, আদিবাসী ভাষায় তারা পড়াশোনা করতে পারে, তার জন্য এটা স্কুল তৈরি করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কি এখানে কোনো শিক্ষক নেই। প্রাইমারি অবধি যেগুলো শিক্ষক, তারা আপার প্রাইমারি বা মাধ্যমিক অবধি পড়ানোর ওদের কোনো দায়িত্ব নাই, তারাই পড়াচ্ছে
9-10 অবধি। মানে পশ্চিমবঙ্গের কি অবস্থা, মানে পশ্চিমবঙ্গে যে শিক্ষা ব্যবস্থা ত্বরান্বিত হয়েছে তারই জলজান্ত প্রমাণ। দেখেন, থোকরাবাড়ি স্কুলের যে অলচিকি আমাদের আদিবাসী লিপিতে যে ভাষাটা চালু হয়েছে, সেই স্কুলটা প্রথমে চালু হয়েছে যে আমরা টিএমসি আসার পরে, যে সাবিত্রী মিত্র আসার পরে সেই স্কুলটা চালু হয়েছে। কিন্তু আমি বলি সেইখানে যারা টিচার দিয়েছেন, গেস্ট টিচার আছেন বর্তমান ওখানে, তারা ওখানকার ডিসি টিচার ছিলেন, তারা কিন্তু প্রাইমারি থেকে তারা জুনিয়রে বা মাধ্যমিকে তারা টিআইসি মাধ্যমে গেছে, সেই শিক্ষকগুলো সেখানে পড়াশোনা করায় বাচ্চাগুলোকে। আমরা জেলা থেকে একটা গেস্ট টিচার হিসাবে একটা রিক্রুটমেন্ট হয়েছে। আগামী দিনে আবার যে ডিএম সাহেব বলেছেন যে আপনারা আমাকে পিটিশন জমা করুন, আমরা আগামী দিনে হয়তো একটা না হলে দুটো আমরা সেখান থেকে ব্যবস্থা করব। আপনারা জানেন যে বিজেপি সরকার, বিজেপি যারা ক্ষমতায় থাকলেও বিজেপি শুধু মানুষের অপপ্রচার করে, মানুষের কোনো কাজ কাম না, খাওয়া দাওয়া নাই, শুধু এটা মানুষের দুর্নাম করা, এটাই ওদের নিয়ম। মালদা টুডে।